হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সদকার টাকা নিয়ে 3টি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে, ময়দানে ময়দানে। একটা গরিব খুঁজতেছেন সদকার টাকা দেবে, গরিব খুঁজে পাওয়া যায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্যানের ভিতরে আরাম করতেছেন, এমন সময় দেখতে পেলেন সেখানে আরেকটা লোক আসছে, ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে। এই লোকটি তার কাছে গিয়ে বলছে, ভাই আল্লাহ আপনারে আমারে মিলাই দিছে, 3 দিন পর্যন্ত ঘুরেছি কিছু সৎকার টাকা নিয়া, এত বড় দেশের এত জায়গা ঘুরলাম, একটা গরিব পাই নাই যে তারে দেব, আল্লাহ আপনারে মিলাই দিছে, দেন এই টাকাগুলা। তোমার মাথা খারাপ না স্কুল ঢিলা? তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা? তোমার টুপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে। তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি সপ্তাহকাল, একটা ভিক্ষুক পাই নাই। এটা কিসের বরকতে? ইসলামী অর্থনীতির বরকতে। যেরকম কিসের বরকতে? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেত্রী কি কইল সেদিকে দৌড়ায়, সেদিকেই দৌড়ায় পাগলের মতো। হেমিলেনের বংশী বাদক বাঁশি বাজায় চললো, আর ইঁদুর বাদর সব পিছনে ছুটলো। এর কোনো মানে হয় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ব্যবস্থার মাধ্যমে বিরাট পরিবর্তন এনে দিয়েছিলেন। এটি আল্লাহ পাকের একটি বিশাল নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রকে দান করেছেন। আর যাকাতই বরকত। হালালে বরকত হয়, হারামে তো আর বরকত হয় না। কথা ঠিক কিনা কর? এখন আল্লাহর রাহে যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন। কিভাবে কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন। খরচ করলেই কিন্তু সওয়াব হবে না। আতর মাখবেন, যদি চিন্তা করেন যে আতর মাখলাম, মাহফিলে যাব, মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, খাও খাই আপনার আমও গেল সালাও গেল, কোনো সওয়াব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমলনামায় লিখে দিবেন। নিয়তের উপরে দারমাদার করছে সবকিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতা করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য। মনে রাখেন, এটা হলো এক নম্বর। কি দানটা হতে হবে কারে খুশি? ধরে কর। আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো খারামের মতো আজ কথা বলো, এরকম বলে না। কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবা না, তার মনে ব্যথা দিবা না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى। যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা
রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরাই যদি নেতা না হন, তাহলে নবীরা কি অনুসারী? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। আমাদের হুজুরকে কি বলা হয়? আমাদের রাসূলকে কি বলা হয়? ইমামুল মুরসালিন। মানে কি? সমস্ত নবীদের নিয়ে উনি নামাজের, সমস্ত নবীরা একটা মসজিদে ইমাম নামাজ পড়তেন, উনি সেখানে ইমামতি করতেন নাকি? না, সমস্ত নবীদের তিনি ইমাম, নেতা। সুবহানাল্লাহ। সুতরাং এটা এক ধরনের মূর্খতা। আল্লাহ পাক বলছেন, আমি সমস্ত নবীদেরকে নেতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। তারা হচ্ছেন নেতা, তাদেরকে আমি হেদায়েত দিয়েছি, আমি হুকুম করেছি ওহীর মাধ্যমে জনকল্যাণমূলক কাজ তোমরা করো, নামাজ প্রতিষ্ঠা করো, কল্যাণমূলক কাজ করো, ফেলাল খায়রাত, কল্যাণমূলক কাজ করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। আর তারা সবাই ছিল আমার বাধ্যবাধকতা। ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত, নামাজের এবং যাকাতের নির্দেশ দিতেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী। মূসা আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, আমার কওমকে যেন তুমি গজব দিও না, তাদেরকে তুমি শাস্তি দিও না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন, আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমি যাকে চাইবো আমার আযাবে নিক্ষেপ করব, তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে। তবে হ্যাঁ, ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমি এই রহমত কেবলমাত্র তাদের জন্য লিখে রাখবো যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করবে আর যারা যাকাত আদায় করবে, আমি তাদেরকে আমার গজব থেকে বাঁচাইয়া দেব। যাকাত যারা আদায় করবে, আমি তাদেরকে আমার শাস্তি থেকে, গজব থেকে রক্ষা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে শেষ নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তো আল্লাহ পাক এই অর্ডারই করেছেন। কোরআনে কারীমে বলা হচ্ছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমি যেখানেই থাকি না কেন, আমাকে অর্ডার করা হয়েছে যতদিন বেঁচে থাকবো আমি, ততদিন যেন আমি নামাজ আদায় করি আর যাকাত দেই। ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক আমার উপরে নির্দেশ করেছেন, আমি যেখানেই থাকি আর যতদিন বাঁচি আমাকে নামাজ আর যাকাত, এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। এখন যাকাত দিতে হবে, গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষেরা অবহেলায় যাকাত থেকে নিজেকে বঞ্চিত রেখেছে, মাহরুম রেখেছে এত বড় একটি নিয়ামত থেকে। সমাজ তো মাহরুম করছে, যাকাত দিচ্ছেন। কোরআনে কারীমের 3টি আয়াতে যাকাতের কথা এভাবে বলা হয়েছে,
يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض। হে ইমানদার লোকেরা, তোমরা যেসব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি, এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি, ফসল উৎপাদন করে দেই, তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এগুলো 1 নম্বর আয়াত। 2 নম্বর, প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায়, আর সূরা আনআমে বলা হচ্ছে কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা, আল্লাহর অধিকারটা আদায় করে দাও। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই এই অধিকারটা আদায় করে দাও। এই যে একটা ফরজ, এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে। ফসলের যাকাত তারা দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। এই ওশর এখন যদি আপনি গ্রামে গিয়া কোন শিক্ষিত লোককে যদি জিজ্ঞেস করেন, ভাই ওশর কি চেনো? সে বলবে, ভাই ওশর এটা কি জাতীয় প্রাণী, সার পোকা না তেলা পোকা না আরশোলা? আমি তো এই নামটাম তেমন শুনি টুনি নেই, বুঝবি না ওষুধটা কি জিনিস। অথচ নামাজ রোজার মতোই ফরজ ওসর আদায় করা। কবে আদায় করবে? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই। একজন প্রার্থী আমরা ঘোষণা করেছিলাম, এই ঘোষণার কারণে সকলেই তাকে সাদরে গ্রহণ করেছিল। কিন্তু আমাদের ভাইটি অনেক চিন্তা গবেষণা করে তিনি তার ব্যক্তিগত অপরাধতা জানিয়েছেন, যার কারণে আমরা লিখিত বক্তব্যের কারণে আমরা আবার একটি নতুন প্রার্থী নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে মতামত গ্রহণ করেছি। উপজেলা শাখা, জেলা শাখার সকলের সাথে পরামর্শ করে আবার একজন নতুন প্রার্থী, নতুন চেয়ারম্যান প্রার্থী জামাতের পক্ষ থেকে ঘোষণা হবে, এই মর্মে আমরা আবার এখানে আজকে উপস্থিত হয়েছি। সবাই উপস্থিতি, এই যে একজন প্রার্থী, আপনারা জানেন অন্য দলের প্রার্থী হলে প্রার্থী নেওয়ার জন্য হই হুল্লোড় লাগানো হয়, অথচ এই দলের প্রার্থী আর পাওয়ার পরেও তিনি নিজেই এই প্রার্থীটা আর চালাচ্ছেন না। এটা দ্বারা বোঝা যায় জামাত ইসলামী নেতৃত্ব কখনোই মানুষের কল্যাণ করার জন্য আসে, কখনো শোষণ করার জন্য আসে না। এই শোষণ করার জন্য আসে না, তার একটি বাস্তব প্রমাণ আমাদের হুমায়ুন ভাই। অন্যদের প্রার্থী দিতে হতো 10 লাখ 20 লাখ টাকা খরচ করে প্রার্থী পাওয়া যায় না। আমাদের দলের প্রার্থী হওয়ার পরেও নিজের প্রার্থী না হয়ে অন্য ভাই করার সুযোগ করে দিচ্ছেন। এরকম দল বাংলাদেশে আমার মনে হয় দ্বিতীয়টি আর নয়। এজন্য এই দলে যারা থাকে, আমরা বলি না আমরা সব থেকে ভালো মানুষ, তবে আমরা এটা বলি আমরা অন্যদের তুলনায় তুলনামূলক ভালো মানুষ। এই তুলনামূলক ভালো মানুষের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী আজকে থেকে জেলা ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যে ভাইটি চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমাদের মাঝে কাজ করবেন, আমাদের এলাকার তিনি সন্তান, আমাদের এলাকার ভাই, যিনি জীবনী জামাত ইসলামীর সাথে ছিলেন, এক সময় ছাত্র শিবির করেছেন, তিনি এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে একজন পরিচিত ব্যক্তি, তিনি নিজে এমএ পাস করেছেন। তিনি বিভিন্ন সময় যখন ত্রুটি ছিল, আমরা ইউনিয়নে যখন এসেছি তখন সেই ভাইটির পদচারণা আমরা দেখেছি এবং সংগঠনের অনেক কাজও আমরা করতে দেখেছি। এজন্য আজকে থেকে বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার যে ভাইটি জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করবেন, আমাদের সকলের প্রিয় ভাই আব্দুর রহমান। সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাইকে সালাম দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে মিলে আমরা একভাবে মাসুদ পারভেজ রাসেল ভাইকে যেমন আমরা সকলে মিলে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে এই ইউনিয়ন
বিপুল একটি ভোট দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি আগামী দিন যদি আমরা সকলে মিলে একত্রিত থাকি, তাহলে আগামী দিনে জেলা ইউনিয়নের চেয়ারম্যান সমাজ মনোনীত প্রার্থী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সে ব্যাপারে কবুল করে, সকলকে আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে কথা বলতে চাই, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কোনো মানুষের ব্যক্তির কোনো আনুগত্য করি না, আমরা বকুলের আনুগত্য করি না, আমরা জেলামির রুহুল আমিনের আনুগত্য করি না, আমরা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের আনুগত্য করি না, আমরা আনুগত্য করি আমাদের নেতৃত্বের। আমাদের নেতৃত্বের ব্যাপারে যিনি পদ থাকবেন আমরা সেই পদেরই আনুগত্য করি। সম্মানিত উপস্থিতি, যদি ব্যক্তির আনুগত্য করতে হয় তাহলে সে জায়গায় আপনি ইচ্ছা হলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু যদি একটি দায়িত্বশীল হিসাবে আনুগত্যের ব্যাপারে আমাদের কাছে কোনো কথা বললে আমরা সে ব্যাপারে আনুগত্য করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ইউনিয়নের যারা মেম্বার প্রার্থী হিসাবে দায়িত্ব পালন করবেন বিভিন্ন ওয়ার্ডে, তাদের নামও আমরা ঘোষণা করছি। আমাদের 1 নম্বর ওয়ার্ড, যেটাকে জেহালা বলা হয়, জেহালা বাজার বলা হয়, এই আমরা এর আগেও আমরা এই করেছি, ঘোষণা দিয়েছি। আমাদের মেম্বার প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করবেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই। আছেন? দেলোয়ার ভাই ভালো আছেন? আমাদের দেলোয়ার হোসেন ভাই 1 নম্বর মেম্বার প্রার্থী হিসাবে। আসসালামু আলাইকুম। প্রতিযোগিতা করবেন আমাদের প্রিয় ভাই ভাই আল আমিন। আল আমিন ভাই আছেন? ভাই সিয়ারা আমাদের করি ইনশাআল্লাহ। রুমা কলি আমাদের মেম্বার প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করবেন আমাদের প্রিয় ভাই ভাই খোকন আলী। খোকন ভাই আছেন? ভাই আছে। সোনাতনপুর মেম্বার প্রার্থী আমরা আরো কয়েকদিন পরে ঘোষণা করব। আমরা আরেকটু একজন ভাইকে আমরা একটু চিন্তা করছিলাম, তো ভাইয়ের ব্যাপারে অনেক কথাবার্তা আসছে, যেন আমরা আরো কয়েকদিন পরে প্রার্থী ঘোষণা হবে ইনশাআল্লাহ। 5 নম্বর ওয়ার্ড গড়গুলিতে আমাদের মেম্বার প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করবেন, প্রতিযোগিতা করবেন আমাদের মিলন খান ভাই। ভাই আছেন? 6 নম্বর ওয়ার্ড আমাদের বেলপাড়িয়া পুদিয়াখালী, যে ভাইটি মেম্বার প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করবেন আমাদের প্রিয় ভাই ভাই মনোয়ার হোসেন। মনোয়ার ভাই আছেন? 7 নম্বর এখানে আমাদের যে ভাইটি মেম্বার প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করবেন আমাদের প্রিয় ভাই ভাই জাহাঙ্গীর আলম। ভাই জাহাঙ্গীর আলম। 8 নম্বর ওয়ার্ডের গড়গড়ি আমরা একটু আমরা একজন ভাইকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলাম। আমাদের সেই ভাই হুমায়ুন ভাই মধ্যেই করছে, উনি বলছেন যে আমি পারছি না, আমার করা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তা আমি ওর সাথে কথা বলেছি, আমি বলেছি প্রার্থী বলি যেমন কাজ করতেন তার থেকে বেশি কাজ যদি না করে দেন তাহলে কিন্তু আমার কাছে জবাবদিহিতা করা লাগবে। তো উনি বলছেন ভাই আমি প্রার্থী চেয়ে বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের ওখানে প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিযোগিতা আমাদের আরিফুল হক ভাই। আছেন? ইনশাআল্লাহ হিসেবে প্রতিযোগিতা করবেন আমাদের প্রিয় ভাই ভাই চেহারা ছিল খুব ভালো আর কি, আমাদের প্রিয় ভাই ফজলুর রহমান তরু ভাই। ভাই বলেছি চেয়ারম্যান 9টা মেম্বার একটা চেয়ারম্যান, আমারও ভাগ থাকছে 2টা মহিলা 3টা মহিলা। আমরা মহিলা কয়েকদিনের মধ্যে ঘোষণা দিয়ে দেব ইনশাআল্লাহ। এই সকল ভাইয়ের জন্য আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আজকে থেকে ফেসবুক ইউটিউব যা যা আছে সবগুলো পোস্ট দেবেন ইনশাআল্লাহ। না হলে আপনাদের ভবিষ্যৎ কিন্তু খারাপ হয়ে যাবে। আমি নিয়মে মানলি বলবে কি জানেন, যাচ্ছি জামানি দেখি কি হয়েছে। এই জামাত ইসলাম যেই দোহাই দিয়ে রাজনীতি করতে আসছে আমাদের মাঝে, সেই ইসলাম ওতে নেই। বিএনপি লোক এখন আওয়ামী লীগের সাথে বাসা বেঁধে ব্যবসা করে খেয়ে যাচ্ছে। কোন আওয়ামী লীগের সাথে ব্যবসা করা যাবে না। এটা অনুরোধ আজকে থেকে কোন জামাত যদি আমাদের বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, কোন আজে বাজে বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে কথা বললে যদি বলে আপনারা সেখানে প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদ করার পরে আপনাদের বিরুদ্ধে জোরপূর্বক কিছু করার চেষ্টা করলে
আমি কথা দিচ্ছি, আমার থানা নেতার পক্ষ থেকে আমি কথা দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা চাই আমাকে জানাবেন। প্রচার গুজব রটানোর বিরুদ্ধে আমাদের আজকের এই সমাবেশ। কাউকে দোষারোপ করছে না, আমি বলছি যে এইটা মনের মধ্যে রেখেই আমাকে রাজনীতি করতে হবে, এইটাই রাজনীতির নিয়ম। ভোটের আগে আমাদের বিরুদ্ধে বলা হয়তো আমরা চাঁদাবাজ, ধান্দাবাজ, মামলাবাজ, বিচারবাজ, দখলবাজ। আমার জানা মতে জীবননগর জীবননগর দাবড় হইতে দর্শা মিলিয়ে থাকতে পারে এমন লোক 200 কোটি মানুষ। এই 20টা কি 22টা লোক যদি এই দল থেকে আমরা ভোটের আগে বিতাড়িত করতে পারতাম, এই লোপন আমাদের গায়ে আসতো না, আসতো না। কিন্তু আমাদের সে ক্ষমতা হয়নি, আমরা সেই সিদ্ধান্ত দিতে পারিনি। ভোট পার করে এই জেলার মধ্যে 2টো লোক বহিষ্কার হয়েছে, মোটা দরের নেতা, তারা ইউনিটের প্রধান। এটা বলো কারোর বিরুদ্ধে বলছি না, সাংগঠনিক যে দুর্বলতাই আমরা আছি সেইটা আপনাদের শুনতে হবে, তারপরে আর একজনকে দোষারোপ করতে হবে। কিন্তু দল তরতর করে আগিয়ে যাবে। কিন্তু তার আগে আমার একটু কথা আছে, পলিটিক্সের মধ্যে পলিটিক্স থাকে, সেটাকে আবার ইংরেজিতে বলে ট্রিক্স, TRIX, ট্রিক্স। তো পলিটিক্সের মধ্যে যেহেতু ট্রিক্স থাকে, যখন পলিটিক্সটা এই ট্রিক্সের মধ্যে পড়ে যায় তখন কিন্তু পলিটিক্স আর সাদা থাকে না, তখন পলিটিক্স কালো হয়ে যায়, আধার হয়ে যায়। 12 তারিখের ভোটে হার জিত থাকবে। আমি কাউকে খাটো করছে না, ছোট করছে না, জিততে পারি তেমন হাঁটতেও পারি। আমার বাড়ি বোম পড়তে পারে, আমার বাড়ি পটকা পড়তে পারে, ন্যাং পেয়ে অনেকে আমার বাড়ি এসে নর্তন কুর্দন করতে পারে। এইটা সবার মতো ক্ষমতা আমার এই বুকে যদি না থাকে, আমার ভোট করা উচিত নয়। তাদের জ্বালা যন্ত্রণার কথা এখানে বলেছে। আমরা থানার কয়েকজন সদস্য আছি, নেতা নাই। না, এটা বিষ মুক্ত জিনিস, কোনো বিষের কারণ নেই ভাই। 20 টাকা হালি, 20 টাকা হালি। 20 টাকা হালি। এই তাল কি আপনি নিজের গাছের না কিনা? না, আমার কিনা, গাছ কিনা। গাছ কিনা? হ্যাঁ। তো এই যে একটা তালে শ্বাস বের করতে কেমন পরিশ্রম হয়? এ তো পরিশ্রমের কাজ ভাই, খুব পরিশ্রম। প্রতিদিন কেমন বেচা বিক্রি হয়? ভালোই হয়। ও 2500। এটা তো সবসময়কার ব্যবসা না। না না, এক সপ্তাহ। এক সপ্তাহ? হ্যাঁ। আহ, 10 দিনকার ব্যবসা। 10 দিনের ব্যবসা? হ্যাঁ, আর কদিন পর আর খাওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম শাহজাহান। শাহজাহান, বাড়ি করে? বাড়ি চাঁদপুর, হলটে চাঁদপুর। হরচাঁদপুর। যেমনটি জানাচ্ছিলেন শাহজাহান ভাই, তো গাছ কেনেন, কিনে সেখান থেকে পেড়ে নিয়ে এসে তারপরে এই শক্ত প্রাচীর ভেদ করে নরম শ্বাসের কাছে পৌঁছিয়ে তা ভোক্তাদের হাতে তুলে দেন। হ্যাঁ। এইটা আসলে বাইরে থেকে যেমন দেখা যাচ্ছে যে এত খুব সহজ, বিষয়টা কিন্তু এত সহজ নয়। না, তাহলে শ্বাস বের করা তো সহজ কাজ না। না, এ খুব পরিশ্রম। পরিশ্রম খুব। আহ, যেটা পারবে না, আচ্ছা, যেমন তেমন লোক পারবে না। একটু কৌশল আছে নাকি এই শ্বাস বের করার? হ্যাঁ, তা তো আছেই। 20 টাকা হালি, এই ব্যবসা দেশে করতে পারবে না। এর মেন আছে এই কাটা। কাটা? হ্যাঁ, এই যে কাটছি, এই মেন আছে এই কাটাটা। এই কাটাটা দেশে মানান করে আরো সুন্দর করে যদি না তুলতে পারে, জি জি জি। তাহলে তো এই শ্বাস বিক্রি হবে না, পানি বেরিয়ে গেলে নেবে না। এরকম তরতাজা সুন্দর হইতে হবে। দেখলে পারি একজনা বলবে যে না, জিনিসটা ভালো, নিতে হবে। যেমনটি জানাচ্ছিলেন শাহজাহান ভাই, যে আসলে এটা কোনো সহজ কোনো কাজ নাই, কঠিন একটা পদ্ধতি অবলম্বন করার পরেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা। এই জিনিসটা ভালো, এই জিনিসটা সার লাগে না, ওষুধ লাগে না, গাছের গোড়ায় কোনো পানি দেওয়া লাগে না, এই আল্লাহ তরফই হয়। এটা বিষ মুক্ত জিনিস, কোনো বিষের কারণ নেই। আর এই জায়গার কত পদ্মা তুলে জিনিসটা বেরাছে, তাহলে এই জিনিসটা সুন্দর জিনিস না।